সপ্তম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যার গল্পে আজকে আমরা আলোচনা করব। মগজ খাটাও, মাথা খাটিয়ে নিচের প্রশ্নগুলো ঝটপট উত্তর দাও দেখি। 1 নাম্বার কোশ্চেন, 4 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত পর্যন্ত গণনা করা যাবে? দশমিকের সেই সংখ্যাটি কত? মানে 4 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত পর্যন্ত গণনা করা যাবে সেটা তোমাদের বের করতে হবে বাইনারিতে, আর দশমিকের সেই সংখ্যাটি কত হবে সেটা তোমাদের দেখাতে হবে। নিচের ফাঁকা জায়গা তোমার উত্তর লেখো। তোমার গণনার সুবিধার জন্য 4টি বাল্ব এঁকে রাখা আছে, বাকিটা তুমি চিহ্নিত করে নিতে পারো। এই যে এইটা বাল্ব রাখা আছে, এই বাল্ব দিলে 4 বিটের অঙ্ক সর্বোচ্চ কত পর্যন্ত বাইনারিতে এবং দশমিকে সেই সংখ্যাটি কত সেটা বের করব। চলো আমরা সমাধানে চলে যাই। এখানে দেখো আমাদের মেন যে কোশ্চেন ছিল, এটা কোশ্চেন 4 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত পর্যন্ত গণনা করা যাবে সেটা দেখাবো, আর দশমিকের সেই সংখ্যাটি কত হবে সেটাও তোমাদেরকে দেখাবো। এই বাল্ব দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো শুরু করা যাক। এখানে একটা জিনিস ফলো করো, 4 বিট দিয়ে এর কথা বলেছে। এখানে কয়টি হবে? 1 2 3 4। তো এটা হচ্ছে আমাদের প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, আর এটা চতুর্থ। তো এইটা আমরা কেন 1 পাই? 1 পাওয়ার কারণটা সবাই একটু জানো। প্রথমটা দিতে 1, তো 1 এর সাথে দ্বিগুণ করলে কত হয়? 2, 2 এর সাথে আবার দ্বিগুণ করলে কত হয়? 4, 4 এর সাথে দ্বিগুণ করলে কত হয়? 8, 8 এর সাথে দ্বিগুণ করলে 16। তো এইভাবে করতে হয়। তো আমাদের 4 বিটের কথা বলেছে। তো 4 বিট বলতে আমাদের 4টি সংখ্যা হলে হবে। তো 4 বিটের কথা বলেছে, বাইনারিতে 4টা বিট হলে হবে। এখন ভাবো, যেহেতু সব বাল্বগুলো আমাদের জ্বলছে, তো সে অনুযায়ী আমরা কি করতে? 4 বিটের কথা বলেছে, 1 দেব। এটাও 1, এটাও 1, এটাও 1। এখানে বাল্বগুলো মনে করো কি, এখানে দিলাম 1, এখানে দিলাম 1, এখানে দিলাম 1, এখানে দিলাম 1। তো এখানে 4 বিট দিয়ে বলেছে, 4 বিটের সংখ্যার কথা উল্লেখ করেছে। একটা জিনিস ফলো করো, তাহলে 1 1 1 1, তার মানে 4টা যদি সংখ্যা নিই, দেখো অতএব দিতে পারি আমরা 4টি বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত পর্যন্ত? 1111 পর্যন্ত গণনা করা যায়। তাহলে কত পর্যন্ত গণনা করা যায়? 1111 পর্যন্ত গণনা করা যায়। 4 বিটের কথা বলেছে, কত পর্যন্ত সর্বোচ্চ গণনা করা যাবে? কারণ হচ্ছে এটা আমরা 4 বিটের কথা বলেছি, আমরা 4 বিটটা দেখিয়ে দিলাম। এটা যদি 5 বিট বলতো তাহলে 5 বিটের তো দেখাতাম, 6 বিট বলে 6 বিট। তোমাদের বাইনারিতে কত হবে সেটা তোমাদের উল্লেখ করে বোঝাতে বলেছে। এটা বাল্বটি জ্বলছে কি জ্বলছে না এইটার কিন্তু মূল উদ্দেশ্য নাই। অন হবে না অফ হবে এটা কিন্তু মূল উদ্দেশ্য নয়। 4 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত হয় সেটা দেখিয়ে দিলাম। 1111 পর্যন্ত গণনা করা যায়। আবার এখানে আর একটা প্রশ্ন করেছে, দশমিকের সেই সংখ্যাটি কত? তো দশমিক বলতে কোনটাকে বোঝায়? ডেসিমেল। আমরা বাইনারি যে অঙ্কগুলো করেছি এটা কিন্তু ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যাই বলো এইচএসসি লেভেলে, বাট এখন তোমাদের করা লাগছে ক্লাস 7-এ থাকা অবস্থায়। তো বাইনারিতে, এটা বাইনারিতে আমরা কয়টা সংখ্যাকে বুঝি? 0 আর 1কে কিন্তু বাইনারি সংখ্যা বুঝি। তো বিট কেন বলা হয় বাইনারি? এখানে একটা জিনিস মনে করো, বাইনারি ডিজিটকে সংক্ষিপ্তভাবে বিট বলা হয়। তো এইটা, আর দশমিক বলতে ডেসিমেলকে বলা হয়। ডেসিমেল বলতে দশমিক, আর ডেসিমেল বলতে কি বোঝায় বা দশমিক বলতে কি বোঝায়? 10কে বোঝানো হয়, এটা তো বোঝোই। দশমিকের সেই সংখ্যাটি কত তোমাদের সেটা বের করতে হবে দশমিকে। তো এখানে যে সংখ্যাগুলো আছে, এখানে সংখ্যাগুলোকে তোমরা যোগ করে দাও। 1 আর 2 কত হয়? 3, 3 আর 4 কত হয়? 7, 7 আর 8 কত হয়? 15। তাহলে আমাদের এখানে 15। দেখো দশমিকের শেষ সংখ্যাটি হচ্ছে কত? অতএব দিতে পারি, অতএব দশমিকের শেষ সংখ্যাটি হচ্ছে 8। এই যে 8, 4 ছিল 4, 2 ছিল 2, 1 ছিল 1। তাহলে কত হয়ে যাচ্ছে? আমাদের 15 হয়ে যাচ্ছে। এটাই কিন্তু যে বাইনারিতে সর্বোচ্চ হবে 1111, আর দশমিকের শেষ সংখ্যাটি হবে কত? আমাদের 15। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা 4 বিটের কথা বলেছিল, এই জন্য তোমাদের এইভাবে দেখিয়ে দিলাম। 2 নম্বর অঙ্কটি বলেছে 2 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত সংখ্যা বানাতে পারবে? দশমিকের সেই সংখ্যাটি কত? 2 বিট দিয়ে। আচ্ছা 2 বিট দিয়ে তোমাদেরকে একটু বলি। 2 বিট দিয়ে বলতে মনে করো এইটা আমাদের বিট, 2 বিট দিয়ে কথা বলেছে। মনে করো এইটা আমরা 1 দিলাম আর এখানে 2। তো 2 বিটের কথা বলেছে। তাহলে একটা জিনিস তোমরা ভাবো, তো 2 বিটের কথা বলেছে, আমাদের 2 লাগবে। তাহলে আমাদের 2টা সংখ্যা হলে হবে। তাহলে এখানে আমাদের কিভাবে নিতে হবে, কেমন ভাবে নিতে হবে সেটা কিন্তু তোমাদেরকে বোঝাবো। তাহলে ভিডিওটা A to Z ওয়াচ করতে থাকো।
তাহলে দেখো 2 বিট বিলেছে, তাহলে এখানে 1 আর এটা নিলাম, তো 1 এর জন্য কত নেব 1, 2 বিটের কথা বলেছে, এটার জন্য আমরা কত নেব 1, তাহলে কয় বিট 2 বিট হয়ে গেল, তাহলে কত হচ্ছে আমাদের 11 হচ্ছে, তো 11 হচ্ছে, আর সেই সংখ্যাটি কত আছে 2 আর 1 যোগ করলে কত হয় 3 হয়। এটা হচ্ছে দশমিক সংখ্যা হলো, আর এটা হচ্ছে বাইনারি সংখ্যা হলো। তোমাদের এখানে কি উল্লেখ করেছে একটু ফলো করো। 2 বিট দিয়ে বাইনারি সর্বোচ্চ সংখ্যা বানাতে পারবে, হ্যাঁ আমরা বানাতে পারবো 2 বিটে 1 আর 2টা, এখানে একটা দিলাম এখানে একটা। যদি 3 বিটের কথা বলতে তাহলে এখানে দিতাম 4টা, আর যদি 4 বিটের কথা বলতে এখানে দিতাম কত 8, যদি 5 বিটের কথা বলতে তাহলে এখানে দিতাম 16, যদি বলতে হচ্ছে 6 বিটের কথা তাহলে এখানে দিতাম 32। আমাদের বুলেট কয় বিট 2 বিট, এইটা আর এইটা, তাহলে এটা 1 দিলাম, এটা 1 দিলাম, আর এটা যোগ করলে কত হয়ে যায় আমাদের 3। তো বাইনারিতে 3 হচ্ছে 11 আর দশমিক হচ্ছে 3, তাহলে হয়ে গেল। তো এখানে দেখো তোমাদের ওইভাবে বোঝানো হয়েছে 2 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ গণনা করতে পারবো কত 11 পর্যন্ত গণনা করতে পারবো। তাহলে এখানে আমরা এই সিস্টেমে নিই 1 2 4, তারপরে 8 8 হবে, সরি 8, তারপরে 16, আমাদের বলে 2 বিট, এইটা নেওয়ার কথা বলেছে আর এইটা নেওয়ার কথা বলেছে। তো এখানে আমাদের কিন্তু একটা প্রশ্ন করেছে 2 বিটে বাইনারিতে সর্বোচ্চ কত পর্যন্ত বানাতে পারবে, সর্বোচ্চ কত, তাহলে আমরা তো শূন্য নেব না, এটার জন্য কত নেব আমরা 1 নিলাম প্রথম বিটের জন্য, আর দ্বিতীয় বিটের জন্য কত নেব আমরা 1 নেব, এটার জন্য 1, এটার জন্য 1, তাহলে আমাদের সর্বোচ্চ কত হয়ে যাচ্ছে 11, 11 পর্যন্ত গণনা করতে পারবো। এবার এই এই বিট 2 আর এই 1, তাহলে যোগ করলে কত হয়ে যায় 3, তাহলে দশমিক সংখ্যা হচ্ছে কত, অতএব দশমিকের শেষ সংখ্যাটি হচ্ছে 2 যোগ 1, তাহলে টোটাল হয়ে যাচ্ছে কত 3। তাহলে এখানে আমরা কি করতে পারবো, এখানে যে ফাঁকা ঘরটি আছে সেখানে কিন্তু আমরা এটা লিখে দিতে পারবো। ঠিক আছে, তোমরা এইভাবে সমাধানটা করে নিতে পারো। এবার আমরা দেখি 3 নাম্বার অঙ্ক, দশমিকে 4 বাইনারিতে কত বিটের সংখ্যা, দশমিকে কত হয়েছে 4 হয়েছে, দশমিকে 4 হয়েছে কোনো সমস্যা নেই, বাইনারিতে কত বিটের সংখ্যা হবে সেটা তোমাদের দেখাতে হবে। চলো আমরা সমাধানটা দেখি। এখানে বলে দশমিকে 4 বাইনারিতে কত বিটের সংখ্যা হবে, তোমাদের এখানে একটু বুঝিয়ে দিই। এটা আমাদের দশমিকে 4, 4 এর কথা বলেছে, দেখো 1 2 4, আচ্ছা তারপরে কত 8 16, এইভাবে হওয়ার কথা। বাট এখানে বারবার বলছে দশমিকে 4, আমাদের 4 নিতে হবে প্রথমে, আমাদের শুধু 4 পাচ্ছে এইটা, আর বাকিগুলো তো নেওয়ার কথা নাই, শুধু 4 বলেছে দশমিকে 4, আমাদের দশমিকে 4 হলে এইটা বাইনারিতে কত বিটের সংখ্যা এবার একটু বোঝো। এইখানে যখনই আমাদের 4 কে নির্দেশ করেছে, তো 4 এর এখানে আমরা কত নেব 1 নেব, তাহলে 2 এর এই জায়গায় কত নেব 0, যেহেতু লাগেনি কাজে লাগেনি এটার জন্য নেব 0, তাহলে আমাদের হয়ে গেল কত 100। তো 4 এর বাইনারি সংখ্যা কত হচ্ছে, 4 এর বাইনারি কিন্তু 100 হয়। সুতরাং দশমিকের 4 বাইনারিতে তাহলে কত বিট হচ্ছে 3 বিট। দেখো দেখো 3 বিট বলতে কি বোঝায়, এই যে একটা দুইটা তিনটা সংখ্যা হলে সেটাকে বলবো 3 বিটের সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো, যদি না বোঝো আর একটু বলি, দশমিকের 4 বাইনারিতে কত হয় 1 2 4, আমাদের 4 পর্যন্ত নিট বেড়েছে, 4 দশমিকে 4 হলে হবে, আমাদের অরিজিনাল দশমিকে 4 হয়েছে এইটা, আমরা এটাকে সিলেক্ট করলাম, তাহলে এইটার জন্য আসবে 1, আর এইটার তো কোনো কিছু নেই, 4 পর্যন্ত শুধু 4 হলে হবে, দশমিকে 4 পর্যন্ত আছে 4 হলে হবে, আর বাকি এটা কি 0, এটার জন্য কি নিয়ে আসবো 0, তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে 100। দেখো 1 বিট 2 বিট 3 বিট, তাহলে কয় বিট হচ্ছে আমাদের এখানে 3 বিট। দেখো দশমিকে 4 বাইনারিতে 3 বিটের সংখ্যা আসছে, 3 বিটের সংখ্যা না 3টা সংখ্যা আসছে, এই জন্য 3 বিটের সংখ্যা বলা হয়। তাহলে আশা করি 3 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমরা দেখি 4 নম্বর অঙ্কটা কি বলেছে, 5 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত সংখ্যা বানাতে পারবে 5 বিট দিয়ে, তার মানে ওইভাবে তোমাদের 5টা নেব, দশমিকের সেই সংখ্যাটি কত হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। 5 বিট দিয়ে, তাহলে বিট আমরা করে নিই 1, তারপরে কত আসে 2, তারপরে 4, তারপরে কত 8। আসলে আমাদের এই পর্যন্ত আসবে কি আসবে না, যাবে কি যাবে না একটু ভালো করে দেখো।
তাহলে কয় বিট দিয়ে? 5 বিট দিয়ে, 5 বিটের কথা বলেছে। তাহলে এখানে আমরা কত দেব? 16। তাহলে 1 বিট, 2 বিট, 3 বিট, 4 বিট, 5 বিটের কথা বলেছে। এবার একটু ফলো করো। 5 বিট দিয়ে বাইনারি সর্বোচ্চ কত পর্যন্ত আনা যাবে? তাহলে 5 বিট, 1 বিট, 2, 3, 4, 5 বিটের কথা বলেছে। এটার জন্য সর্বোচ্চ কত পর্যন্ত আনতে পারবে সেটা কিন্তু উল্লেখ করেছে। একটু ফলো করো। তাহলে এই যে এইখানে দেব কত? 1, এখানে দেব 1, এখানেও 1, এখানেও 1, এখানেও 1। তাহলে দেখো 5 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ নিয়ে আসতে পারছি আমরা 11,111। তাহলে 11,000 কত পেলাম? 111। তাহলে 5 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ পাচ্ছি 11,111 বানাতে পারলাম। এবার দশমিকে সেই সংখ্যাটি কত হবে? দশমিকে, তো দশমিকে বলতে এখানে যে সংখ্যাগুলো আছে এগুলো যোগ করলে সেটা হচ্ছে দশমিকে পরিণত হয়। তাহলে 5 বিট বিলেছে, 5 বিটগুলো মানে 5টি সংখ্যা হলে হবে। আর এখানে দশমিকে বললে এখানে যে সংখ্যাগুলো আছে সবগুলো যোগ করো। দেখো প্রথমে দেওয়া হয়েছে কি, এই যে 16 ছিল 16, তারপর 8 ছিল 8, 4 ছিল 4, 2 ছিল 2, 1 ছিল 1, টোটাল যোগ করে আমরা পেয়ে গেলাম কত? 31। তাহলে দেখো 1 আর 2 কথায় 3, 3 আর 4 কথায় 7, 7 আর 8 15, 15 আর 16 কথায় 31। এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা। দেখো দশমিকের শেষ সংখ্যাটি হচ্ছে 31। আর 5 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ বানাতে পারবো 11,111 বানাতে পারবো। আশা করি 4 নাম্বার অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমরা 5 নাম্বার অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করব। 5 নাম্বার অঙ্ক বলেছে অষ্টম বিটে কয়টি ডট আছে? তাহলে অষ্টম বিটে কয়টি ডট থাকবে সেটা তোমাদের বুঝতে হবে, দেখতে হবে, ভালো করে শুনতে হবে। অষ্টম বিটে কয়টি ডট আছে? অষ্টম বিটে কয়টি ডট আছে তোমাদের একটু দেখাই। প্রথম কাজ আমাদের এখানে কতক্ষণ নিতে হবে? 1 থেকে শুরু করতে হবে। 1, 1 এর দ্বিগুণ করলে 2, 2 এর দ্বিগুণ করলে কত হয়? 4, 4 এর দ্বিগুণ করলে 8, 8 এর দ্বিগুণ করলে 16, 16 এর দ্বিগুণ করলে 32, 32 এর দ্বিগুণ করলে 64, 64 এর দ্বিগুণ করলে 128। আচ্ছা একটা জিনিস বলি, অষ্টম পর্যন্ত অষ্টম বিটির কথা বলেছে। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। দেখো 1টা বিট, 2টা বিট, 3টা বিট, 4টা বিট, 5টা বিট, 6টা, 7টা, 8টা বিট। এইভাবে করে নিবা। তাহলে মনে করো এইভাবে আমরা 1 থেকে কত 28 ডাবল করে করলে হয়ে যায়, দ্বিগুণ করলে। এখানে বলতে অষ্টম বিটে কয়টি ডট আছে? তার মানে এখানে ডট আছে 1টা, এখানে আছে 2টা, এখানে আছে 4টা, এখানে আছে 8টা, এখানে আছে 16টা, এখানে আছে 32টা, এখানে আছে 64, এখানে আছে 128। তাহলে অষ্টম বিটের ডট সংখ্যা পাচ্ছি কত? অষ্টম বিট, অষ্টমের কথা বলেছে। বিট বলতে কি? আমাদের বাইনারি সংখ্যাগুলোকে বিট বলা হয়। তো বাইনারি সংখ্যাগুলো যদি আসে তাহলে একটু ফলো করো। তাহলে বাইনারি সংখ্যার অষ্টম বিটের কথা উল্লেখ করেছে। তাহলে এখানে যদি বলা হয় অষ্টম বিটে সর্বোচ্চ বাইনারি কত আসে? এখানে অষ্টম বলতে কোনটাকে বোঝাচ্ছে? এরকম, এটা কিন্তু আমাদের অষ্টম বিট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে থাকবে একটা ডট, এখানে 2টা ডট, এখানে 4টা ডট, এখানে 8টা, এখানে 16টা ডট থাকবে, এখানে 32টা ডট, এখানে 64 ডট, আর এখানে 128টা ডট। তো 128টা ডট আমরা কিভাবে পাবো, বুঝবো কিভাবে একটু বলি। এই যে এইখানে এইগুলোকে আমরা কি বলি? ডট বলি। এই ডট আমরা একটা কার্ডে হোক যেখানে করে নেব। তাহলে কয়টা করতে হবে? এখানে ডট 128টা ডট তোমার হয়ে যাবে। এইভাবে যদি ডট করি সেগুলোকে বলা হয় ডট। কার্ডের ভিতর আমরা এর আগে সবসময় কি করেছিলাম? ডট করেছিলাম, 1টা, 2টা, 4টা, এগুলোকে ডট বলা হয়। তাহলে অষ্টম বিটে কয়টি ডট আছে? তাহলে অষ্টম বিটে কয়টি ডট পেলাম আমরা? 128টি ডট। দেখো অষ্টম বিটের ডট সংখ্যা হচ্ছে 128। তবে এর চেয়ে একটা সহজ পদ্ধতি, যদি 30 ডটে বলে তাহলে সেক্ষেত্রে আমরা বুঝবো কিভাবে? আমাদের তো অনেক প্রবলেম হয়ে যেতে পারে। তো অষ্টম বিটের কথা যদি বলে তাহলে সহজ হলে এইভাবে করলাম। যদি বলে আমাদের 18 বিট তাহলে তো আমাদের ঝামেলা। তাহলে কি করব, কিভাবে হবে, কেমন ভাবে হবে সেটা একটু তোমাদের বুঝতে হবে। তাহলে চলো শুরু করা যাক একদম সহজ পদ্ধতিতে। এই যে এখানে দেখো টুর পাওয়ার, দেখো টুর পাওয়ার যদি আমরা 0 দিই সেটার মান হয় 1। এবার টুর পাওয়ার যদি আমরা 1 দিই সেটা মান হয় কত? 2। এবার 2 এর পাওয়ার যদি 2 দিই তাহলে কত হয় আমাদের 4।
2 এর পাওয়ার যদি 3 দিই তাহলে কত হয় আমাদের 8। 2 এর পাওয়ার যদি আমরা 4 দিই তাহলে কত হয় 16। 2 এর পাওয়ার যদি 5 দিই তাহলে আমাদের চলে আসে কত 32। 2 এর পাওয়ার যদি 6 দিই আমাদের চলে আসে কত 64। 2 এর পাওয়ার যদি আমাদের 7 দিই তাহলে চলে আসে কত 128। তাহলে এটা হচ্ছে টেকনিক, কারণ কোনো কিছু পাওয়ার যদি 0 হয় সেটা মান হয় 1, তো 2 এর পাওয়ার 1 হলে 2 হয় মান। তো এই সিস্টেম করে আমাদেরকে এটা মান বের করতে হবে। তাহলে একটা জিনিস তোমাদের বোঝাই, তাহলে এখানে অষ্টম বিটির কথা বলেছে, তার মানে সবসময় অষ্টম বলেছে ঠিক আছে, বাট মাইনাস হবে কত 1। তাহলে একটা জিনিস পাবো 2 এর পাওয়ার তাহলে কত হচ্ছে আমাদের 7। আর 2 এর পাওয়ার যদি 7 করি তাহলে কয়টা 7, কয়টা 2 গুণ হবে এখানে 7টা 2, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। 7টা 2 যদি গুণ করি আমাদের এখানে আসবে হচ্ছে 128। তাহলে বুঝতে পারলে এখানে অষ্টম বিটি কথা যদি বলে তাহলে 128 কিভাবে হবে, মানে এখানে দ্বিগুণ আছে, ওই যে আমরা বলেছি এক দ্বিগুণ করলে তার আগের সংখ্যার সাথে দ্বিগুণ করলে এভাবে হয়। তো এখন বিষয় হচ্ছে যদি বলে তোমাদের 21 বিটে কয়টি ডট আছে, 21 বিটে কয়টি ডট, তাহলে তোমরা কি করতে হবে 2 পাওয়ার 21 সে 1 মাইনাস করে দাও তাহলে কত হয় 20। তাহলে এইরকম 2 গুণ হবে কবার 20 বার, গুণ করে যা হবে সেটাই তোমাদের কি হবে, সেইটাই ডটের সংখ্যা হবে। এটা খুব সহজ এবং সহজ একটা টেকনিক, মনে রাখবা। যদি এখন বলে যে দশম বিটে কয়টি ডট আছে, দশম বিটে, আচ্ছা দশম বিটে হলে আমরা এখানে ইজি ভাবে করে ফেলতে পারছি। একটা জিনিস ফলো করো তোমরা, এখানে আমরা নবমে হয় হচ্ছে 128, তাহলে 200 কত 56, আর 256 যদি দশমে হয় কত হয় 200 কালে। এবার যদি আমাদের এখানে এটা নবম আর এটা কত দশম যদি হয়, একটা জিনিস ভাবো দশম বিট হচ্ছে 512, তাহলে এখন যদি বলে দশম বিট আমরা একবারই করবো তাহলে 2 এর পাওয়ার কত দেবো, দশম বিলেছে তার চেয়ে 1 কমিয়ে দাও তাহলে 9, 2 এর পাওয়ার যদি 9 দাও তাহলে 100% গ্যারান্টি কত হয়ে যাবে 512। এটা সহজ পদ্ধতি বের করার একটা টেকনিক বা নিয়ম। আর দলগত কাজের ভিতর কি আছে আমরা সেগুলো একটু রিডিং করে আসি। তোমরা 8 জনের দল তৈরি করে 0 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলো বাইনারি মান কার্ড ও বাল্বের সাহায্যে নির্ণয় করো। তাহলে কিসের সাহায্য, 0 থেকে 15 মানে 0 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলোর বাইনারি মান কার্ড ও বাল্বের সাহায্যে নির্ণয় করো। তাহলে এটা আমরা সহজ পদ্ধতিতে নির্ণয় করতে পারবো। তাহলে 15 পর্যন্ত বাইনারি মান বা কার্ডের মাধ্যমে বের করতে পারবো। আরেকটু ভেবে দেখি, তুমি যদি বিভিন্ন বিট সংখ্যার জন্য সর্ববামের কার্ডে ডটের সংখ্যা এবং ওই সংখ্যক বিট দিয়ে সর্বোচ্চ সম্ভব সংখ্যা নির্ণয় করতে পারো, তবে আগের পৃষ্ঠার সমস্যাগুলো সমাধান করা তোমার জন্য আরো সহজ হয়ে যাবে। এখন একটা বিষয় বলি যে অষ্টম বিটে আমাদের মনে করো এখন যদি বলা হয় 15 বিটে কয়টি ডট আছে, 15 বিটে কয়টি ডট, তাহলে এখানে 15 বিটে ডট হচ্ছে 2 দেবো, 2 এর পাওয়ার দিয়ে দেবো 14, গুণ করে যা হবে সেটা ডট সংখ্যা বেরিয়ে যাবে। আর এটা যদি তোমার বাইনারিতে বের করতে বলে তাহলে বাইনারিতে বের করতে বলে সেম প্রসেসিং এ আমরা কি করব, এই যে এর পূর্বে যেভাবে অঙ্ক করেছি এই যে এইভাবে কিন্তু আমরা বের করে নিতে পারবো। এই যে যে অঙ্কগুলো দিলাম এইভাবে বের করে নিতে পারবো সহজ পদ্ধতি করে। তো আশা করি অঙ্কগুলো সব বুঝতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেল হলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।